স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের বাঁশখালী। ঘরবাড়ি হারানোর পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট ও নানা রোগে আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। এমন কঠিন সময়ে বন্যা দুর্গত অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ। ৩১ জুলাই ২০২৬ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি। আর বাড়ি ওদের সাতকানি আইন নাতি লইয়ে ওনার বাসকালীন যে দাঁতে দেখা বেলায় আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা যতটুক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। তো এই ডাক্তারের যতটুক করিয়ে কেসমত আলহামদুলিল্লাহ ভালো করিয়ে ভালো পাই ওষুধ দিয়ে। ডাক্তারও দেখাইলাম, সমস্যা আর কেনের ব্যথা আর দাঁতের ব্যথা, এনের ওষুধ ডাক্তার আনতে ভালো লাগে। ডাক্তার দেখাই দিই গ্যাস্ট্রিক আর ডায়াবেটিস প্রেসার ওষুধ দিয়ে এখানে দিয়ে দেয়। এই মেডিকেল ক্যাম্প একযোগে দুটি স্থানে পরিচালিত হয়, একটি সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং অন্যটি দক্ষিণ জালিয়াঘাটা কানুনগোখিল শাহী জামে মসজিদের মাঠে। দিনব্যাপী আয়োজিত এই সেবামূলক কর্মসূচিতে প্রায় ১,০০০ অসুস্থ নারী, পুরুষ, প্রবীণ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। চিকিৎসকদের আন্তরিক সেবা ও স্বেচ্ছাসেবকদের নিরলস সহযোগিতায় পুরো আয়োজনটি সম্পন্ন হয় সুশৃঙ্খল পরিবেশে। এটা বন্যা পীড়িত এলাকা, এখানের মধ্যে স্কিন ডিজিজগুলো বেশি পাওয়া যাচ্ছে, যেহেতু বন্যায় আক্রান্ত, এদের কিনা দূষিত পানি, এগুলোর মধ্যে বিশেষ করে চর্মরোগের সমস্যাগুলো বেশি। আর বাত ব্যথা, গ্রামের দুস্থ পরিবার এখানে বাত ব্যথা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরাই বেশি পাওয়া যাচ্ছে। ডেল্টা হেলথ কেয়ার থেকে এসেছি, চট্টগ্রাম ডেল্টা হেলথ কেয়ার থেকে ফ্রি ক্যাম্পিং। আজকে আমাদের এখানে ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এখানে নর্মালি যারা বাতের ব্যথার পেশেন্ট অনেক বেশি পরিমাণে ছিল, এর সাথে আপনার শ্বাসকষ্ট, হাঁপানি এবং বয়স্কজনিত আরও কিছু সমস্যা নিয়ে রোগীরা এসেছিল। এখানে আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা ওষুধ প্রদানের চেষ্টা করেছি এবং এর সাথে চিকিৎসা যতটুকু সম্ভব আমাদের পক্ষে এখানে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাহাতুল কাউসার তুহিন। আমি ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল থেকে এসেছি। এখানে এসে প্রথমত আমার অনেক ভালো লেগেছে যে একটা ফ্রি হেলথ ক্যাম্প করতে পেরেছি। আর এখানে ম্যাক্সিমাম যে রোগী দেখা গিয়েছে এটা মেডিসিনের রোগী বেশি দেখা গিয়েছে। লাইক পেশেন্টদের দেখা যায় দুর্বলতাটা বেশি, নিউট্রিশনের অভাবটা ওদের একটু বেশি, আর ঘাড় ব্যথা, মাথা ব্যথা, হাড় ব্যথা এগুলোর পেশেন্ট একটু বেশি, আর চুলকানির পেশেন্ট একটু বেশি পেয়েছিলাম। সো সব মিলিয়ে মেডিসিনের রোগী বেশি পেয়েছি আর কি। যে মেডিসিনগুলো লেখা হয়েছে এগুলো আশা করি এখানে আমাদের এখান থেকেও ডেল্টা থেকেও কিছু ফ্রি প্রোভাইড করা হয়েছে। আর বাকি মেডিসিন যেটা দেখা গিয়েছে পেশেন্টরা অনেক সময় জিজ্ঞেস করছে যে কি কোত্থেকে নেবে, তো এখানে হয়তো অনেকে একটু ল্যাকিংস আছে যে কি মেডিসিন কোথায় পাবে, কোথায় টেস্ট করাতে পারবে। তো এগুলো নিয়ে যদি এখানের যে এই সোসাইটির কেউ যদি একজন একটা ইনিশিয়েটিভ নেয় যে কি ওনাদেরকে জানানো হয় কোথায় টেস্ট করাতে পারবে, কোথায় মেডিসিনগুলো পাবে, তাহলে একটু বেটার হয়। তো তাহলে ওরা জানতে পারলো আর ওরা মেডিসিনগুলো কিনতে পারলো আর মেডিসিন কন্টিনিউ করতে পারলো আর কি। কারণ অনেক পেশেন্ট দেখা গিয়েছে যে কি ওনারা মেডিসিন কন্টিনিউ করতে পারছে না, হয় কিনতে পারছে না বা জানেই না কিভাবে কিনতে হবে বা কোথা থেকে কিনতে হবে। সো এটা নিয়ে যদি একটু কাজ করা হয় তাহলে আশা করি বাকিটা ইমপ্রুভমেন্ট হবে পেশেন্টদের। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহজাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আহমদুর রহমান, প্রধান শিক্ষক বাবু উপবান বড়ুয়া, প্রাক্তন পরিষদের সভাপতি মোহাম্মদ শাকিরুল্লাহ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহসভাপতি তৌহিদ চৌধুরী ও মোহাম্মদ আক্তার, যুগ্ম সম্পাদক ইমরানুল হক, সদস্য সোহেল, নূর মোহাম্মদ, খালেক সহ বিদ্যালয়ের স্কাউট টিম এবং প্রাক্তন পরিষদের স্বেচ্ছাসেবকরা। আমাদের একজন শিশু সার্জন এবং প্লাস্টিক সার্জন আছেন প্রফেসর বি.কে. দাস বিজয় স্যার। ওনার তত্ত্বাবধানে আমেরিকান স্মাইল ট্রেন একটা সংগঠনের মাধ্যমে গ্রামের যে আপনার জন্মগত ত্রুটি, ঠোঁট কাটা, তালু কাটা বা পা বাঁকা এই ধরনের রোগীগুলা আমরা ডেল্টা হাসপাতাল প্রফেসর বি.কে. দাস স্যারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, পাশাপাশি ওষুধ সহ ভর্তি এবং অপারেশন সহ সম্পূর্ণ ফ্রি আমরা ডেল্টা হাসপাতালের পক্ষ থেকে করে দিচ্ছি। যদি এই ধরনের কোনো রোগী
থাকে অনুগ্রহ করে আমাদের এখানকার কর্তৃপক্ষ বা আমার মাধ্যমে যোগাযোগ করলে আমি যথাসাধ্য চেষ্টা করবো সহযোগিতা করার। আমাদের সরল আমরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আজকের মেডিকেল ক্যাম্প দুইটা জায়গায় হচ্ছে। একটা হচ্ছে সরল আমরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, একটা হচ্ছে জালিয়াঘাটা শাহজাহান মসজিদ প্রাঙ্গণে। দুইটা জায়গায় হচ্ছে। দুই জায়গায় ইতিমধ্যে আমাদের রোগীর সংখ্যা প্রায় দুই জায়গায় প্রায় 1000 কানেকের মতো রোগী সেবা পেয়েছেন। আমরা ডেল্টা হাসপাতালের সহযোগিতায় আমরা ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল সেবা দিচ্ছি এবং একই সাথে প্রয়োজনীয় যেসব ওষুধ আমরা সরবরাহ পেয়েছি ফ্রি ওষুধ দেওয়ার চেষ্টা করছি। আমাদের পরবর্তী ধাপে আমরা ইনশাল্লাহ স্থানীয়দের যারা বন্যা দুর্গত এবং ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং চিকিৎসা সেবা কার্যক্রম শেষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানান। আমি স্যারের, আমার সিভিল সার্জন স্যার এখানে যে এই যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের সেবামূলক কাজে ওনার আগমন, ওনার শুভ আগমন আমাদেরকে পুলকিত করেছে। আমরা ধন্য হয়েছি। আমরা চাইব আমাদের এই বিভিন্ন দুর্গতির সময়ে আমাদের স্যারদের মতো বিভিন্ন সময়ে এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমি ডক্টর জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন চট্টগ্রাম। আজকে আমার অত্যন্ত ভালো লাগতেছে। চট্টগ্রামের বাঁশখালী সরল আমার জন্মস্থান। এখানে আমির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা পরিষদ আছে ওনাদের উদ্যোগে আজকে আমাদের বাঁশখালীতে যে বন্যা পরবর্তী এখানে ত্রাণ বিতরণ হয়েছে এবং পুনর্বাসনের জন্য কাজ করছে ওনারা, এবং আমাদের এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আজকে যে একটা মেডিকেল ক্যাম্প করেছে, আজকে যে চট্টগ্রাম বাঁশখালীতে যে সরল এবং জালিয়াঘাটা সরল ইউনিয়নে দুইটা জায়গায় মেডিকেল ক্যাম্প হচ্ছে। আমি চট্টগ্রাম জেলা স্বাস্থ্যের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আমি একই সাথে আমাদের যে সাথে যারা ডেল্টা ফার্মাসিউটিক্যালস যারা আজকে এখানে আসছে, ওনাদের ডেল্টা হেলথ কেয়ারে যারা আসছে ওনারা এখানে ডাক্তার দিয়েছেন এবং মেডিসিন দিয়েছেন, এবং আমাদের যারা আজকে দরিদ্র ব্যক্তিরা আছেন যারা এখানে দান করেছেন, এবং যারা সরল আমির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ যারা আজকে এখানে বিভিন্ন চাকরি করেন, বিভিন্ন জায়গায় প্রফেশনাল জড়িত আছেন, ওনাদের বিভিন্ন কন্ট্রিবিউশনে যে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, আমি চট্টগ্রাম স্বাস্থ্যের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওনাদের যে উদ্যোগটা নিয়েছে সেজন্য এর মাধ্যমে অনেক জনগণ উপকার হবে, অনেক জনগণের পুনর্বাসন সহায়তা হবে। শুধু এই কাজটা না, আমি শুনেছি ওনারা সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সহায়তা করে, বিভিন্ন মানুষের চাকরির ক্ষেত্রে সহায়তা করে। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি আশ্বাস দিচ্ছি আমি চট্টগ্রামের স্বাস্থ্যের পক্ষ থেকে ওনাদেরকে আমাদের সাথে যোগাযোগ সাপেক্ষে আমরা আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা করা দরকার, মেডিসিন দেওয়া দরকার, মেডিকেল টিম দেওয়া দরকার, আমি এই ধরনের সহায়তা করে ওনাদের পাশে থাকবো। আমি এই গর্বিত কাজকে আমি আরও বেশি যাতে আমরা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় আমরা প্রচার করতে পারি সেজন্য আমি আমাদেরকে সহায়তা করব। আমি পরিশেষে আজকে প্রোগ্রামের সফলতা কামনা করব। সবাই যারা কষ্ট করে এখানে আসছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে যে কোনো কাজে আমরা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করার আশ্বাস দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেড চট্টগ্রাম। উল্লেখ্য, এর আগেও সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শুধু জরুরি সহায়তাই নয়, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দীর্ঘমেয়াদে থাকতে পরবর্তী ধাপে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও হাতে নিয়েছে সংগঠনটি।